দীর্ঘ আইনি লড়াই এবং প্রশাসনিক টালবাহানার অবসান ঘটিয়ে অবশেষে সোমবার শান্তিপূর্ণভাবে সম্পন্ন হল ফারাক্কা ব্লকের অর্জুনপুর গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অনাস্থা ভোট। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী এদিনের ভোটাভুটিতে প্রধান সাবিনা বিবির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব সফল হয়। এর ফলে বর্তমানে নিয়ম মেনে পঞ্চায়েতের উপপ্রধান বজরুল হক প্রধানের দায়িত্বভার গ্রহণ করেছেন। গত 22 জুন অর্জুনপুর পঞ্চায়েতের 18 জন সদস্য প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনেন। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী গত 7 জুলাই অনাস্থা ভোট হওয়ার কথা থাকলেও ঠিক আগের দিন পর্যাপ্ত পুলিশ প্রশাসনের অভাবের কারণ দেখিয়ে প্রশাসনের পক্ষ থেকে তা স্থগিত করা হয়। প্রশাসনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে 18 জন সদস্য কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। গত 14 জুলাই মহামান্য হাইকোর্ট অনাস্থা ভোট দ্রুত সম্পন্ন করার নির্দেশ দেন। এই পঞ্চায়েতের মোট সদস্য সংখ্যা 25 জন। আজকের এই নির্বাচনে উপস্থিত সদস্য ছিল 21 জন, অনুপস্থিত সদস্য 3 জন, মৃত সদস্য 1 জন। অনাস্থার পক্ষে 18টি ভোট এবং অনাস্থার বিপক্ষে 3টি ভোট পড়ে। সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে প্রধান সাবিনা বিবির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পাশ হওয়ার পর প্রশাসনিক নিয়ম এবং নির্দেশিকা মেনে উপপ্রধান বজরুল হক আপাতত প্রধান গঠন না হওয়া পর্যন্ত পঞ্চায়েতের প্রধানের দায়িত্বভার নিজের হাতে তুলে নেন। অর্জুনপুর অঞ্চলে যে অপসারণ ডেট ছিল আজকে, সেই অপসারণে আমাদের 21 জন সদস্য উপস্থিত ছিলেন। সেখানে অনাস্থার পক্ষে ভোট পড়েছে 18 জন, অনাস্থার বিপক্ষে ভোট পড়েছে 3 জন। আমাদের যাকে আমরা প্রধান করেছিলাম, আজকে 3 বছর চলার পরে হয়তো জনগণের পক্ষে সে সুনাম অর্জন করতে পারেনি, আমাদের বাধ্য হয়ে সেটা তাকে শোনাতে। বলবো সাধারণ মানুষের জন্য আমাকে যে কয়দিন দায়িত্ব দিয়েছে, তাতে সাধারণ মানুষের পরিষেবাটা দেবো ঠিকঠাক, যেন কোনো মানুষের অসুবিধা হয়নি, যেন না হয়। যেগুলো উন্নয়নমূলক কাজ যেটা করার সেটা যাতে যাব না। সাধারণ মানুষ আমাদের যে প্রধান ছিল, প্রধানের প্রতি সন্তুষ্ট না, এই কারণে অনুষ্ঠানে সাধারণ জনগণের কথা মাথায় রেখে। আপনার নাম এবং পরিচয়? বজরুল হক। আচ্ছা, আপনি প্রধান ছিলাম। হ্যাঁ, এখন আমাকে 4 মিনিট অন্তর্বর্তী সময়ের জন্য সময়। ধন্যবাদ।